তোমরা সবাই ভোকাবিউলারি মুখস্থ করো। আজকে আমরা দেখাবো ভোকাবিউলারি মুখস্থ না করেও কিভাবে সিনোনিম অ্যান্টোনিমে এক্সপার্ট হওয়া যায়। সো তুমি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, এইভাবে প্র্যাকটিস করো, আশা করি তুমি হয়ে যাবে ডিকশনারি। সো লেটস গেট স্টার্টেড। ধরো আমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে পড়েছি, এখানে বলছে গাইডেড। তো আমার গাইডেড এর সিনোনিম দরকার, অ্যান্টোনিম দরকার। সো লিসেন টু হোয়াট আই সে এন্ড বি অ্যাটেন্টিভ ইন দিস ক্লাস। ওকে, গাইডেড মানে হচ্ছে কি, প্রথমে বাংলা টানবা। গাইডেড মানে নেতৃত্ব দেয়া, কি করা, নেতৃত্ব দেয়া। আচ্ছা, নেতৃত্ব দেয়া মানে কি, কাউকে লিড দেয়া। আমরা কথা কথায় বলি এই টিমটা কে লিড দিবে, বলি না, তার মানে নেতৃত্ব দিবে। তার মানে তুমি গাইডেড এর সিনোনিম পাইলা লেড। এখানে যেহেতু গাইডেড পাস্ট টেন্স আছে, সো লিড এর পাস্ট ফর্ম লেড নিয়ে নিলা, লেড পাই গেলাম একটা। নেতৃত্ব দেয়া মানে কি, পরিচালনা করা। পরিচালনা করা ইংলিশ কি আমরা জানি না। ধরো আমরা জানি যে পরিচালনা করা মানে কন্ডাক্ট বোঝায়, ডিল বোঝায়। আবার ডিরেক্টরের কাজ কি, পরিচালনা করা। এখানে আছে গাইডেড, তুমি লিখবা ডাইরেক্টেড। কি বুঝতে পারছি? তার মানে আমার সিনোনিম বের করা হয়ে গেছে। এবার অ্যান্টোনিম বের করব। অ্যান্টোনিম বের করার হচ্ছে একেবারে সহজ নিয়ম। যদি না পারি আমরা প্রিফিক্স যোগ করে করব। প্রিফিক্স বলতে কি বোঝায়, ইন, আন, ডিজ, নন, এগুলো দিব, হয়ে যাবে। ধর এখানে বলছে গাইডেড, গাইডেড এর সাথে আমি প্রিফিক্স যদি করি, ইন গাইড, আন গাইড, ডিস গাইড, মিস গাইড, কোনটা ভালো লাগে? ডিস গাইড, মিস গাইড, কোনটা ভালো লাগে? মিস গাইড ভালো লাগে। সো গাইডেড এর অ্যান্টোনিম পেয়ে গেলাম মিস গাইড, এক্সাক্ট অর্থ। আবার এটা ছাড়া যদি তুমি বের করো, এমনি বের করো। গাইড মানে নেতৃত্ব দেয়া, নেতৃত্ব দেয়া মানে পথ দেখানো। পথ দেখানোর বিপরীত কি, পথ না দেখানো। পথ না দেখানো বলতে কি বোঝায়, পথ ভ্রষ্ট করা। পথ ভ্রষ্ট করা মানে কি, তাকে জীবনটাকে একটু হেলিং করে দেয়া। তখন তুমি পেয়ে গেলা পথ ভ্রষ্ট করা। সেইভাবে তুমি লিখতে পারো, টেনে টেনে বের করবো। আর যখন পাবা না, তখন তোমার কাজ হচ্ছে প্রিফিক্স যোগ করে করা। ধরো এরপর বলছে অ্যাপার্থিড। অ্যাপার্থিড মানে বৈষম্য। অ্যাপার্থিড মানে কি, বৈষম্য। আচ্ছা, বৈষম্যর সিনোনিম ধরো পারো না, কি, তখন তুমি অ্যান্টোনিমে দৌড় দিবা। বৈষম্যর বিপরীত বাংলা বলো আগে। বৈষম্যর বিপরীত কি, সমান। সমান, তাই সমান ইংলিশ কি, ব্যালেন্স, ইকুয়াল। এই পাই গেলা ইকুয়াল, পাই গেলা ব্যালেন্স। লেভেল মানে কি, সমান। এইবার দেখো, আমি কিন্তু বৈষম্যের ইংলিশ জানতাম না, যার কারণে আমি অ্যান্টোনিম আগে বের করছি। ওই অ্যান্টোনিম থেকে আবার এরে আমি উল্টা করে দিব। সমান বলছো, ব্যালেন্স বলছো, ব্যালেন্সের সাথে প্রিফিক্স লাগিয়ে দাও। ইমব্যালেন্স, আনব্যালেন্স, ডিসব্যালেন্স, কোনটা ভালো লাগে? ইমব্যালেন্স ভালো লাগে। সো পাই গেল ইমব্যালেন্স। তার মানে ইমব্যালেন্স মানে হচ্ছে বৈষম্য। বুঝি নাই? এরপরে তুমি বলছো ইকুয়াল, কি, লাগাই দাও আনইকুয়াল, হয়ে গেল অসমান। আবার যদি এক্সাক্টটা বের করতে যাই, তার মানে তুমি বলবা বৈষম্য মানে ডিসক্রিমিনেশন। কি, এটা আমরা ওই যে জেন্ডার ডিসক্রিমিনেশন অনেক ছোট কাল থেকে শুনে অভ্যস্ত। আমার কথা আমার মাথায় নাই, আমি মুখস্থ করবো না, নট অ্যালাউড টু মেমোরাইজ। টেনে টেনে তোমাকে বের করতে হবে। শেকল কি বের করলা? শৃঙ্খল। অ্যান্টোনিম বের করি নাই? হ্যাঁ, তাই বের করো। তুমি ধরা, ধরার বিপরীত কি, ছাড়া, খোলা, ওপেন, ফ্রি করে দেওয়া, ফ্রি। কি বুঝছো? এইভাবে টানো, এইভাবে বের করো, সিম্পলি। এগুলো এত পেঁচানোর কিচ্ছু নাই, বুঝতে পারছি। এরপরে দেখো বলছে রেকনসিলিয়েশন। রেকনসিলিয়েশনের এক্সাক্ট অর্থ পুনর্মিলনী। কি, পুনর্মিলনী বলতে কি বোঝায়, সবাই একত্রিত হওয়া। তো সবাই যখন এক হয় তখন কি হয়, মিটিংস হয়, গ্যাদারিংস হয়। তো রিকনসিলিয়েশন দিতে পারো, মিটিং দিতে পারো, গ্যাদারিং দিতে পারো, প্রসেশন। বুঝতে পারছি। আবার এটা বোঝাইছে সবাই একত্রে, তাই না? তাহলে এর বিপরীত কি, তুমি বলছো পুনর্মিলনী। পুনর্মিলনী মানে সবাই এক হওয়া। সবাই এক হওয়ার বিপরীত কি, আলাদা হয়ে যাওয়া। আলাদা ইংলিশ কি, ডিভাইডেড। একা হয়ে যাওয়া, অ্যালোন হয়ে যাওয়া, সেপারেট হয়ে যাওয়া। আলাদা মানে কি, সেপারেট, সেপারেটেড হয়ে যাওয়া, সেপারেট। এখানে যদি নাউন আছে, তুমি বলবা ডিভিশন, তুমি বলবা সেপারেশন। কি বুঝি নাই? সো এইভাবে হচ্ছে তুমি প্র্যাকটিস করবা ভোকাবুলারি। যদি তুমি এইভাবে টেনে টেনে প্র্যাকটিস করো, আশা করি তুমি হয়ে যাবে ডিকশনারি। সো তোমার মুখস্থ করতে হবে না। অনেক টিচার ইনভোক প্রভোক করে, ম্যাম আমি এইভাবে ভোকাবুলারি পড়ি, আমি এইভাবে পড়ি। আমি বলবো তুমি ওইগুলো বাদ দাও, তুমি শাকের স্যারের টেকনিক ফলো করো। সো আশা করি এভাবে তুমি প্র্যাকটিস করতে থাকলে তুমি হবে সেরা সেরা। দিস উইল ডু ফর দ্য ডে। আনটিল দেন, আল্লাহ হাফেজ।